ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের 1.3-এর অনুশীলনের অঙ্কের সমাধানে। তো আজকে যাব 5 নম্বর অঙ্কের সমাধানে, যেখানে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এটা দাগ বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 4 অবশিষ্ট থাকবে। তাহলে ভাগশেষ যদি 4 অবশিষ্ট থাকে, তাহলে এই সংখ্যাগুলো থেকে 4 আমাকে আগে প্রথমে বাদ দিতে হবে। তাহলে আমি লিখতে পারি যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে, কাজেই বৃহত্তম সংখ্যা দুইটি হবে। একটা হচ্ছে 100 থেকে 4 বাদ দিব, তাহলে কত হয়ে যাবে? 96। আর একটা হচ্ছে 184 থেকে 4 বাদ দিব, তাহলে কত হয়ে যাবে? 180। এর নির্ণয় গসাগু। তো গসাগু করতে গেলে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। যদি গসাগু করি, তাহলে প্রথমে আমরা 96 দ্বারা 180-কে ভাগ করব। তাহলে প্রথমে 1 দ্বারা দিব। আমরা জানি 96 একে 96, 180 থেকে 96 চলে গেলে হয়ে যায় হচ্ছে 84। এই 84 দ্বারা আবার এই ভাজককে ভাগ করব, অর্থাৎ 96-কে ভাগ করব। ঠিক আছে? তাহলে 84 দ্বারা যদি এখন 96-কে ভাগ করি, তাহলে 84 একে 84, 96 থেকে 84 চলে গেলে কত থাকে? 12। এবার 12 দ্বারা আবার কি করবো? এই ভাজককে ভাগ করব। তাহলে 7-12 84। তাহলে এই যে 7 দিয়ে যেটা নিঃশেষী বিভাজ্য হলো, এখানে ভাজকটা কত ছিল? ভাজকটা ছিল হচ্ছে 12, অর্থাৎ 12 দ্বারা এটাকে নিঃশেষী বিভাজ্য করা হয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং 96 ও 180 এর গসাগু হচ্ছে কি? 12। আমি আবারও যদি বলি যে এখানে বলছিল যে 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকে, এই জন্য 4 প্রথমে বিয়োগ করতে হবে। তারপর এটাকে তুমি ভাগ প্রক্রিয়ায় যদি গসাগুটা করে নাও, তাহলে এই গসাগুর ফল হবে কত? 12। তো আশা করি 5 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ 27-কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, 40-কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে, এবং 65-কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে যেহেতু এই সংখ্যাগুলো অবশিষ্ট থাকে, তাহলে সবগুলো থেকে সংখ্যাগুলো বাদ দিয়ে দিব। তাহলে আমি লিখতে পারি যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে, কাজে বৃহত্তম সংখ্যাটি হবে 27 থেকে 3 বাদ দিব, তাহলে কত হয়ে যাবে? 24। 40 থেকে 4 বাদ দিব, তাহলে কত হবে? 36, এবং 65 থেকে 5 বাদ দিব, তাহলে হচ্ছে 60 এর গসাগু। তো প্রথমে 24 দ্বারা 36-কে ভাগ করবো, তাহলে 24 দিয়ে 36-কে 1 দ্বারা যায়, 24 একে 24, তাহলে থাকে কত? 12। এবার 12 দ্বারা এই 24-কে আমরা ভাগ করবো, তাহলে 12 দুগুণে 24। তার মানে কত দ্বারা নিঃশেষী বিভাজ্য হলো? 12 দ্বারা। এবার এই 12 দ্বারা কি করতে হবে? 60-কে নিঃশেষী বিভাজ্য করতে হবে। তাহলে 12 দ্বারা যদি 60-কে ভাগ করি, তাহলে আমরা জানি কত? 5-12 60। তার মানে আমরা লিখতে পারি কি যে 24, 36, 60 এর গসাগু হচ্ছে কি? 12। ঠিক আছে? তো আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 7 নম্বরে। 7 নম্বর বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 এবং 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে? আবার বলি, 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে? তাহলে আমরা এবার লিখবো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকে। সুতরাং এই সংখ্যাগুলো আমরা কি করব? লসাগু করব। এবং লসাগু করলে লসাগু অপেক্ষা কি হবে? 5 বেশি হবে, যেহেতু 5 ভাগশেষ থাকে। তাহলে প্রথমে যদি লসাগু প্রক্রিয়া করি, তাহলে লসাগুটা হচ্ছে কি ইউক্লিডীয় পদ্ধতিতে করব। প্রথমে 2 দ্বারা 8-কে ভাগ করলে হচ্ছে 4, 2 দ্বারা যদি 6-কে ভাগ করি তাহলে হচ্ছে 2 দ্বারা যদি 12-কে ভাগ করি তাহলে 6, 2 দ্বারা 18-কে ভাগ করলে 9, 2 দ্বারা 24-কে ভাগ করলে হচ্ছে 12। অর্থাৎ এই সবগুলো সংখ্যা প্রথমে 2 দ্বারা ভাগ করব। এরপর আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
9 9 এর মতোই যাবে, কারণ 2 দ্বারা 9 কে ভাগ করা যায় না, এই জন্য 9 9 এর মতোই থাকবে। আবার 2 দ্বারা 12 কে ভাগ করা যায়, তাহলে কত হবে? 6। এবার এখানে কিন্তু 2 দ্বারা শুধু এই দুইটা সংখ্যাকে যায়, এই জন্য আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 কে 2, 3 3 এর মধ্যে থাকবে, 9 9 এর মধ্যে থাকবে। 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়ে যাবে? 3। এবার এখানে 3, এখানে 9, এখানে 3, তাহলে সবগুলোকে যদি আমরা এখন 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 একে 3, 3 3 9, তাহলে কত কত দ্বারা গেল? 2 দ্বারা 2 2 2 3 আর 3। তার মানে সবগুলো সংখ্যা যদি আমরা এখন লসাগু করি, তাহলে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। এখন যেহেতু 5 ভাগশেষ থাকে, তার মানে এই 5 অবশিষ্টটা আমরা কি করব? 5 এর সাথে যোগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 72 যোগ হচ্ছে 5, এ হচ্ছে 77। 5টা কোত্থেকে আনলাম? যেহেতু এখানে 5 ভাগশেষ থাকবে, এই জন্য কি 5টা আমরা শেষে যোগ করে দিলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এবার যাব হচ্ছে 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার বলা হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে? তাহলে প্রথমে কিন্তু এখানে ছিল 20, আর এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 15। আবার এটা 25, এখানে ভাগশেষ থাকবে 20। এটা হচ্ছে 30, ভাগশেষ থাকবে হচ্ছে 25। এটা 36, ভাগশেষ হচ্ছে 31। এটা 48, ভাগশেষ হচ্ছে কি 43। তার মানে সবগুলো সংখ্যা থেকে আগে যেগুলা ভাগশেষ থাকে এগুলা বাদ দিতে হবে। তাহলে 20 থেকে যদি 15 বাদ দিই তাহলে 5, 25 থেকে 20 বাদ দিলে হবে 5, 30 থেকে 25 বাদ দিলে হবে 5, 36 থেকে যদি 31 বাদ দিই তাহলে হবে 5, 48 থেকে যদি 43 বাদ দিই তাহলে কত হবে? 5 অবশিষ্ট থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে কি 5 অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই যে 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু অপেক্ষা কি 5 কম, যেহেতু এটা অবশিষ্ট থাকে। ঠিক আছে, প্রথমে এটা লসাগু করব। 20, 25, 30, 36, 48 প্রথমে আগে 2 দ্বারা দিতে হবে, তাহলে 2 দ্বারা 20 কে ভাগ করলে হয়ে যাবে 10, 2 দ্বারা 30 কে ভাগ করলে হয়ে যাবে 15, 2 দ্বারা 36 কে ভাগ করলে হয়ে যাবে 18 এবং 2 দ্বারা যদি 48 কে ভাগ করি তাহলে হয়ে যাবে কত? 24। পরে আবার 2 দ্বারা দিতে পারি, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার কিন্তু এই কোনোটাকে শুধু একটা মাত্র 2 দ্বারা যায়, আর কোনোটাকে 2 দ্বারা যায় না, এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করবো। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা 15 কে ভাগ যায়, 3 5 15, 3 দ্বারা 9 কে ভাগ করা যায়, 3 3 কে 9, 3 দ্বারা 12 কে ভাগ করা যায়, 3 4 12। তো এবার এখানে আছে 5, 25, 5, আর এখানে আছে 3 4, তাহলে এগুলো কিন্তু আবার 5 দ্বারা ভাগ করা যায়, যেমন 5 একে 5, 5 5 25, আবার 5 একে 5, 3 4 4 এর মতোই থাকবে। তাহলে এখানে সংখ্যাগুলো কি পাইলাম? 2 2 3 5 5 3 4। তাই সবগুলো সংখ্যা একত্রে আমরা এখন গুণ করব। তাহলে গুণ যদি করি, তাহলে এই যে লসাগু করব, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4, সবগুলো সংখ্যা যদি আমরা একত্রে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3600। এবার এই সবগুলো সংখ্যা যে লসাগু করলাম 3600, এই লসাগু থেকে কত কম হবে? 5 কম হবে, কারণ এই সবগুলা সংখ্যারই ভাগশেষ কত করে থাকে? দেখলাম যে বিয়োগ করার পর 5 করে থাকে অবশিষ্ট। প্রতি ক্ষেত্রে কি 5 অবশিষ্ট থাকে। এই জন্য 3600 থেকে আমরা 5 বাদ দিয়ে দিব, তাহলে কত হবে? 3595। ঠিক আছে, তো আশা করি তোমাদের অনুশীলনের যে আমি 8, 7, 6, 5 এই 4টা অঙ্ক এই ভিডিওতে সমাধান করলাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।